হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ এখানে আমরা ৮ ধরনের প্রয়োজনীয় স্ট্রাকচারস দিয়ে ইংলিশ সেন্টেন্সেস শিখতে যাচ্ছি, যা প্রতিদিন আমরা যে বাংলা বাক্যগুলো বলে থাকি তাদের মধ্যে অন্যতম। এগুলো হলো: তুমি বলো তো, মানতেই হবে, যে যাই বলুক, কোনো তাড়াহুড়ো নেই, কিছু যায় আসে না, দাম চোকাতে হবে বা মূল্য দিতে হবে, বলাই বাহুল্য বা বলার অপেক্ষা রাখে না, এবং সবশেষে বাধ্য করো না। এবারে দেখে নিচ্ছি ১ নম্বর স্ট্রাকচারটি। আমরা অনেক সময় বলি, "তুমি বলো তো" বা "যদি তুমি বলো, তাহলে আমি এটা করব।" তো এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই স্ট্রাকচারটি। স্ট্রাকচারটি এমন: "ইফ ইউ সে সো" প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার। অর্থাৎ ইফ ইউ সে সো এরপর একটি কমা, তারপর হচ্ছে কানেক্টিং আরেকটি সেন্টেন্স। এবারে দেখে নেওয়া যাক এই বাক্যগুলো। "তুমি বলো তো আমি এখান থেকে চলে যাব। তুমি বলো তো আমি তাকে ক্ষমা করে দেব। তুমি বলো তো আমি তাকে ইংরেজি শেখাবো। তুমি বলো তো আমি সিনেমার টিকিট বুক করব।" তো প্রথম বাক্যটি, তুমি বলো তো আমি এখান থেকে চলে যাব, বা যদি তুমি বলো তাহলে আমি এখান থেকে চলে যাব। এর ইংরেজি হবে, ইফ ইউ সে সো আই উইল লিভ ফ্রম হিয়ার। তুমি বলো তো আমি তাকে ক্ষমা করে দেব, বা যদি তুমি বলো আমি তাকে ক্ষমা করে দেব। এর ইংরেজি হবে, ইফ ইউ সে সো আই উইল ফরগিভ হিম। তুমি বলো তো আমি তাকে ইংরেজি শেখাবো, বা যদি তুমি বলো আমি তাকে ইংরেজি শেখাবো। ইফ ইউ সে সো আই উইল টিচ হিম ইংলিশ। তুমি বলো তো আমি সিনেমার টিকিট বুক করব। এর ইংরেজি হবে, ইফ ইউ সে সো আই উইল বুক এ মুভি টিকিট। আমরা যখন বলি মানতেই হবে বা স্বীকার করতেই হবে, তখন আমরা ব্যবহার করব ২ নম্বরের এই স্ট্রাকচারটি। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ টু অ্যাডমিট দ্যাট প্লাস প্রোনাউন প্লাস ভার্ব প্লাস আদার্স। আবার এমন করে হতে পারে, সাবজেক্ট প্লাস মাস্ট অ্যাডমিট প্লাস প্রোনাউন প্লাস ভার্ব প্লাস আদার। এবারে এখানের বাক্যগুলো: আমাকে মানতেই হবে তোমার বান্ধবীটি খুব সুন্দরী। আমাদের মানতেই হবে তোমার হাতের লেখা সুন্দর। তোমাকে মানতেই হবে যে সে ঠিক ছিল। তো প্রথম বাক্যটি, আমাকে মানতেই হবে যে তোমার বান্ধবীটি সুন্দরী। এর ইংরেজি হবে, আই হ্যাভ টু অ্যাডমিট দ্যাট ইয়োর গার্লফ্রেন্ড ইজ ভেরি বিউটিফুল। বা আমরা দ্যাট ছাড়াও বলতে পারি, আই হ্যাভ টু অ্যাডমিট ইয়োর গার্লফ্রেন্ড ইজ ভেরি বিউটিফুল। আবার এমন করে হতে পারে, আই মাস্ট অ্যাডমিট দ্যাট ইয়োর গার্লফ্রেন্ড ইজ ভেরি বিউটিফুল। আমাদের মানতেই হবে তোমার হাতের লেখা সুন্দর। এর ইংরেজি হবে, উই হ্যাভ টু অ্যাডমিট দ্যাট ইয়োর হ্যান্ডরাইটিং ইজ নাইস। আবার এমন করে হতে পারে, উই মাস্ট অ্যাডমিট ইয়োর হ্যান্ডরাইটিং ইজ নাইস। তোমাকে মানতেই হবে যে সে ঠিক ছিল। এর ইংরেজি হবে, ইউ হ্যাভ টু অ্যাডমিট দ্যাট শি অর হি ওয়াজ রাইট। আবার এমন করে হতে পারে, ইউ মাস্ট অ্যাডমিট শি অর হি ওয়াজ রাইট। যে যাই বলুক আমি এটা করব, বা যে যাই বলুক না কেন আমি এটা করব। যে যাই বলুক না কেন সে খেলতে যাবে, বা যে যাই বলুক সে খেলতে যাবে। এই ধরনের বাক্যগুলোর জন্য আমরা ব্যবহার করব ৩ নম্বরের এই স্ট্রাকচারটি। স্ট্রাকচারটি হচ্ছে হোয়াট এভার এনিওয়ান সেজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার। অর্থাৎ হোয়াট এভার এনিওয়ান সেজ প্লাস হচ্ছে কানেক্টিং সেন্টেন্স। এবারে এই বাক্যগুলো দেখে নেওয়া যাক। যে যাই বলুক আমি পরোয়া করি না। যে যাই বলুক আমি খেলতে যাব। যে যাই বলুক আমি ইংরেজি শিখব। যে যাই বলুক সে সেখানে যাবে। এবারে প্রথম বাক্যটি, যে যাই বলুক আমি পরোয়া করি না। এর ইংরেজি হবে, হোয়াট এভার এনিওয়ান সেজ আই ডোন্ট কেয়ার। যে যাই বলুক আমি খেলতে যাব। এর ইংরেজি হবে, হোয়াট এভার এনিওয়ান সেজ আই উইল গো টু প্লে। যে যাই বলুক আমি ইংরেজি শিখব। হোয়াট এভার এনিওয়ান সেজ আই উইল লার্ন ইংলিশ। যে যাই বলুক সে সেখানে যাবে। হোয়াট এভার এনিওয়ান সেজ হি উইল গো দেয়ার। কোনো তাড়াহুড়ো নেই, তুমি এটা করো। কোনো তাড়াহুড়ো নেই, তুমি যবে খুশি জমা দাও। তো এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব ৪ নম্বরের এই স্ট্রাকচারটি, কোনো তাড়াহুড়ো নেই। এখানে আমরা ব্যবহার করব ইন নো হারি এই ফ্রেজটিকে। আর স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব। এখানে বি ভার্বটি পার্সন এবং টেন্স অনুসারে হবে, প্লাস ইন নো হারি প্লাস টু প্লাস হচ্ছে ভি1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম প্লাস আদার। এবারে দেখে নেওয়া যাক এই বাক্যগুলোর ইংরেজি কি হচ্ছে। তোমার সাথে দেখা করার জন্য তার কোনো তাড়াহুড়ো নেই। প্রজেক্টটি জমা দেওয়ার জন্য তোমার কোনো তাড়াহুড়ো নেই। তোমাকে বইটি দেওয়ার জন্য তার কোনো তাড়াহুড়ো নেই। আমার বিয়ের কোনো তাড়াহুড়ো নেই। তো প্রথম বাক্যটি, তোমার সাথে দেখা করার জন্য তার কোনো তাড়াহুড়ো নেই। এর ইংরেজি হবে, হি ইজ ইন নো হারি টু মিট ইউ। প্রজেক্টটি জমা দেওয়ার জন্য তোমার কোনো তাড়াহুড়ো নেই। এর ইংরেজি হবে, ইউ আর ইন নো হারি টু সাবমিট দ্য প্রজেক্ট।
তোমাকে বইটি দেওয়ার জন্য তার কোনো তাড়াহুড়ো নেই। এর ইংরেজি হবে হি ইজ ইন নো হারি টু গিভ ইউ দ্য বুক। আমার বিয়ের কোনো তাড়াহুড়ো নেই। এর ইংরেজি হবে আই এম ইন নো হারি টু গেট ম্যারিড। 5 নম্বর স্ট্রাকচারটি হচ্ছে সেই সব বাক্যের জন্য যখন আমরা বলে থাকি কিছু যায় আসে না। সে কি করলো, আমার কিছু যায় আসে না। তো এই ধরনের বাক্যের জন্য আমরা ব্যবহার করব ইট ডাজন্ট ম্যাটার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স, অর্থাৎ ইট ডাজন্ট ম্যাটার প্লাস কানেক্টিং সেন্টেন্স। এবারে এই বাক্যগুলো কে এটা বললো তাতে কিছু যায় আসে না, কে যাবে বা যাবে না তাতে কিছু যায় আসে না, কে দিল কি দিল না তাতে কিছু যায় আসে না, কে খেলো কি খেলো না তাতে কিছু যায় আসে না। তো প্রথম বাক্যটি কে এটা বললো তাতে কিছু যায় আসে না, এর ইংরেজি হবে ইট ডাজন্ট ম্যাটার হু সেড ইট। কে যাবে বা যাবে না তাতে কিছু যায় আসে না, এর ইংরেজি হবে ইট ডাজন্ট ম্যাটার হু উইল গো অর নট। কে দিল কি দিল না তাতে কিছু যায় আসে না, ইট ডাজন্ট ম্যাটার হু গেভ ইট অর নট। কে খেলো কি খেলো না তাতে কিছু যায় আসে না, এর ইংরেজি হবে ইট ডাজন্ট ম্যাটার হু এইট অর নট। আমরা এমন ধরনের বাক্য অনেক সময় বলি এই খারাপ কাজের জন্য তাকে মূল্য দিতে হবে, বা তাকে মূল্য চোকাতে হবে, বা তাকে দাম চোকাতে হবে। তো এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই স্ট্রাকচারটি। তো এই স্ট্রাকচারটি ব্যবহার করার আগে আমরা জেনে নেই আমরা কোন ফ্রেজটি ব্যবহার করব। আমরা ব্যবহার করব কস্ট সামওয়ান ডেয়ার অর কস্ট সামওয়ান ডেয়ারলি, বা পে সামওয়ান ডেয়ার বা পে সামওয়ান ডেয়ারলি। এবার এখানে আমরা দুটি স্ট্রাকচার দেখে নিচ্ছি। একটি হচ্ছে ভার্বের সাথে আইএনজি, এরপর হচ্ছে উইথ যদি থাকে, প্লাস অবজেক্ট প্রোনাউন, প্লাস উইল হ্যাভ টু কস্ট ইউ ডিয়ারলি। আবার আরেকটি স্ট্রাকচার হচ্ছে নাউন ফ্রেজ প্লাস উইল হ্যাভ টু কস্ট ডিয়ারলি। এবারে দেখে নেওয়া যাক একই ধরনের কিছু বাক্য। আমার সাথে ঝামেলা করলে তোমাকে তার মূল্য দিতে হবে। আমার সাথে প্রতারণা করলে তোমাকে তার মূল্য দিতে হবে। আমাকে বিরক্ত করলে তোমাকে তার মূল্য দিতে হবে। আমার সাথে শত্রুতা করলে তোমাকে তার মূল্য দিতে হবে। তো প্রথম বাক্যটি আমার সাথে ঝামেলা করলে তোমাকে তার মূল্য দিতে হবে, এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি মেসিং উইথ মি উইল হ্যাভ টু কস্ট ইউ ডিয়ারলি। আমার সাথে প্রতারণা করলে তোমাকে তার মূল্য দিতে হবে। চিটিং উইথ মি উইল হ্যাভ টু কস্ট ইউ ডিয়ারলি। আমাকে বিরক্ত করলে তোমাকে তার মূল্য দিতে হবে। ইরিটেটিং মি উইল হ্যাভ টু কস্ট ইউ ডিয়ারলি। এনমিটি উইথ মি উইল হ্যাভ টু কস্ট ইউ ডিয়ারলি। আবার আমরা কিন্তু এভাবে বলতে পারি ইফ ইউ চিট মি ইউ উইল পে দ্য কস্ট ডিয়ারলি। এবারে দেখে নেওয়া যাক একটু অন্য ধরনের বাক্য। সন্ত্রাসবাদে মদদ দেওয়া দেশগুলোকে কড়া মূল্য চোকাতে হবে। দুর্নীতি সমর্থনকারী সরকারকে অনেক মূল্য দিতে হতে পারে। ওদের সঙ্গে পাঙ্গা নিলে তার মূল্য চোকাতে হবে। প্রথম বাক্যটি সন্ত্রাসবাদে মদদ দেওয়া দেশগুলোকে কড়া মূল্য চোকাতে হবে, এর ইংরেজি হবে কান্ট্রিজ দ্যাট সাপোর্ট টেররিজম উইল হ্যাভ টু কস্ট ডিয়ারলি। দুর্নীতি সমর্থনকারী সরকারকে অনেক মূল্য দিতে হতে পারে, এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি দ্য গভর্নমেন্ট দ্যাট সাপোর্টস কারাপশন উড হ্যাভ পেইড ডিয়ারলি। ওদের সঙ্গে পাঙ্গা নিলে তার মূল্য চোকাতে হবে। কন্টেস্টিং উইথ দেম উইল হ্যাভ টু কস্ট ডিয়ারলি। এবারে আমরা দেখব 7 নম্বর স্ট্রাকচারটি। আমরা যখন বলি বলাই বাহুল্য বা বলার অপেক্ষা রাখে না, তখন আমরা ব্যবহার করব এই স্ট্রাকচারটি। স্ট্রাকচারটি এমন করে শুরু হবে নিডলেস টু সে, এরপর একটি কমা থাকবে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার, অর্থাৎ নিডলেস টু সে প্লাস কানেক্টিং সেন্টেন্স। এবারে দেখে নেওয়া যাক এই বাক্যগুলোর ইংরেজি। বলাই বাহুল্য এটি একটি ভালো পদক্ষেপ ছিল। বলাই বাহুল্য ভারত অসাধারণ ভালো পারফর্ম করেছিল। বলাই বাহুল্য তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন। বলাই বাহুল্য আমাদের বাজেট খুবই কম ছিল। এবারে প্রথম সেন্টেন্সটি, বলাই বাহুল্য এটি একটি ভালো পদক্ষেপ ছিল, এর ইংরেজি হবে নিডলেস টু সে ইট ওয়াজ এ গুড মুভ। বলাই বাহুল্য বা এটা বলার অপেক্ষা রাখে না, ভারত অসাধারণ ভালো পারফর্ম করেছিল, এর ইংরেজি হবে নিডলেস টু সে ইন্ডিয়া পারফর্মড এক্সেপশনালি ওয়েল। বলাই বাহুল্য তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন, বা এটা বলার অপেক্ষা রাখে না, তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন, এর ইংরেজি হবে নিডলেস টু সে হি কেপ্ট হিজ প্রমিস। বলাই বাহুল্য আমাদের বাজেট খুবই কম ছিল, বা বলার অপেক্ষা রাখে না আমাদের বাজেট খুবই কম ছিল, এর ইংরেজি হবে নিডলেস টু সে আওয়ার বাজেট ওয়াজ ভেরি লো। সবশেষে রয়েছে 8 নম্বরের এই স্ট্রাকচারটি। এটি একটি নেগেটিভ স্ট্রাকচার। আমরা যখন বলি কিছু করতে বাধ্য করো না,
এই স্ট্রাকচারটি হচ্ছে ডোন্ট কম্পেল প্লাস প্রোনাউন প্লাস টু প্লাস ভার্ব প্লাস আদার। এবারে দেখে নেওয়া যাক এই বাক্যগুলোর ইংরেজি কি হচ্ছে। আমায় কথা বলতে বাধ্য করো না, ছাত্রদের দিয়ে খারাপ কিছু করতে বাধ্য করো না, তাকে মিথ্যে বলতে বাধ্য করো না, আমাকে সেখানে যেতে বাধ্য করো না। তো আমায় কথা বলতে বাধ্য করো না এর ইংরেজি হবে ডোন্ট কম্পেল মি টু স্পিক। ছাত্রদের দিয়ে খারাপ কিছু করতে বাধ্য করো না এর ইংরেজি হবে ডোন্ট কম্পেল স্টুডেন্টস টু ডু ব্যাড থিংস। তাকে মিথ্যে বলতে বাধ্য করো না এর ইংরেজি হবে ডোন্ট কম্পেল হিম টু লাই। আমাকে সেখানে যেতে বাধ্য করো না এর ইংরেজি হবে ডোন্ট কম্পেল মি টু গো দেয়ার। তাহলে আমরা এই 8টি স্ট্রাকচার দিয়ে প্রতিদিনের অনেক বলা বাক্য আমরা ইংরেজিতে বলতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।